এই তো ভাই দেখার কিছু হলো আর মুখ এটা দেখো না চুলতে আব্বু আমু দেখো ভাই কাকে নিয়ে আসছে আমি জানতাম তুই এরকম একটা কাজ করবি এই তো হয় তারা আছিস কেন চল ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয় নতুন জামাই বাবু বলে কথা মিষ্টি খাওয়ায় বরণ করতে হবে চল শিখিয়ে যা আপনারা এগুলো কি বলতেছেন মানে এক কাপ চুপ আমি আমার কথা বলে হ্যালো সিন ভাইয়া তোমার বোন তো অনেক বড় ঘটনা ঘটায় ফেলছে বাবা এই কোনো কথা বলবি না তুই। বাবু তুমি আমার কথাটা তো একবার বললাম তো যে একটা শব্দ তুই করবি না, যদি একটা শব্দ করিস না গলা টেনে কিন্তু একটু ছেড়ে দেবো। এই তো শিখিয়ে মিষ্টি নিয়ে আয় তো আমার কত দেরি করে একা একা বিয়ে করছো তো শ্বশুর শাশুড়ি এরকম একটু বলবেই। আমি কত স্বপ্ন দেখছিলাম নিজ হাতে তোর বিয়ে দিব, বাড়িতে আয়োজন হবে, আত্মীয় স্বজনরা আসবে, অনেক আনন্দ করবে, হই হুল্লোড় করবে, আর তুই কিনা সাথে করে একটা মেয়েকে নিয়ে আসলি। ভাবি তোমাকে কিন্তু আমি আগেই বলছিলাম শাহিদ এরকম একটা কাজ করতেই পারে, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। এখন তো দেখছো একেবারে বিয়ে করে বউ নিয়ে আসছে। তোমরা থামবা সবাই প্লিজ। মা ওনার সাথে আমার বিয়ে হয় নাই, উনি আমার বউ না। আরে আমি তো ওনাকে চিনিও না। এই চিনোসটা তো সাথে নিয়ে আসছিস কেন? মা উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে, তাই পাশে হোটেলে রাখা নিরাপদ না, এই জন্য বাসায় নিয়ে আসছি, তেমন আর কিছুই না। ও এই কথা ভাবি, আমি তো আগেই জানতাম আমাদের শাহিদ অনেক লক্ষ্মী ছেলে, আমাদের মতামতের বাইরে কিচ্ছু করবে না। এই চা ফ্রিজে রেখে আস মিষ্টিগুলো। মা তুমি না কিছু মনে করো না, আমার ছেলেটা একটু অন্যরকম, মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর না কোনো খবর থাকে না, ফোন দিলে ফোনও ধরে না, ঠিক না? এইবার 6 মাস পরে ফিরে আসছে, সাথে তোমাকে দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ এই শুন না, তুই ওকে তোয়ার রুমে নিয়ে যা, আজকে থেকে ও তোয়ার রুমে থাকবে আর তোর রুমে থাকবে, ঠিক আছে? মা বাবা তোমরা যে কি করো না। আরে আমরা কি বুঝছি নাকি? হ্যাঁ এই বাবা বাবা আমি চাই। এটা হলো আমার রুম। বাহ খুব সুন্দর তো। ভাবি না না সরি সরি, তুমি তো আমার ভাবি না, আমি তোমার পাশের রুমে আছি, কোনো কিছু প্রয়োজন হলে ডাক দিও। ঠিক আছে। এই শোনো মেয়ে, ওর না মেয়ে হবে কেন, তোমার নিশ্চয়ই কোনো নাম আছে। নাম কি? এমলি। তা কি সুন্দর নাম না? আমার উপর না রাগ করো না, হ্যাঁ? তখন তোমাকে বিহায়া বলেছিলাম দেখে, সেটা হয়েছে কি শায়দ তো আমাদের অনেক আদরের, রাগ করে বলে ফেলেছি, মনে কোনো কষ্ট রেখো না। কোনো ব্যাপার না, ওকে। ঠিক আছে তুমি রেস্ট করো, আমরা যাই। কিছু লাগিয়ে বলো কিন্তু। ঠিক আছে চল বাই। দেখছো ফুপি কিভাবে আমার শখের রুমটা নিয়ে গেল? দেখলাম তো, যেভাবে করে তোর মা আমার রুমটা নিয়েছিল। কি যে বল না ফুপি, উনি তো আমার মা, কিন্তু ইনি যত মহারানী এই বাড়িতে আসুক না কেন কিচ্ছু হবে না, আমরা হচ্ছে এই বাড়ির মেয়ে, আমাদের অধিকার সবার আগে। ঠিক বলছো ফুপি, কিন্তু প্রশ্ন হলো ওরা কি আসলেই বিয়ে করছে নাকি মিথ্যা বললো? ওরা আসলেই বিয়ে করছে। তুমি কেমনে বুঝলা? আরে
তখন যদি ভাইজানের সামনে ওরা স্বীকার করতো, ভাইজান কি মেনে নিত? অবশ্যই মানতো না। এই জন্য ওরা প্রি প্ল্যান করে আসছে ওরা এখানে থাকবে। ও আমাদের সাথে অভ্যস্ত হয়ে যাবে, কদিন পরে আমরা এমনি মেনে নিব। আর তাহলেই তো আমরা এমনিকে আমাদের ফ্যামিলির একজন মনে করবো। ইয়েস, তখন তো বাবারও মেনে নিতে কোনো সমস্যা হবে না। একেই বলে প্রেডিক্টিভ প্রোগ্রামিং থিওরি। শোন, আর যাই হোক ভাইজানকে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? চল যাই, আরো প্ল্যান করি কি কি করা যায়। চল। যে কাজটা আমি তোকে দিয়েছি সেই কাজটা দ্রুত শেষ করতে হবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ও ট্রেনে করে পালিয়েছে। এমলিকে ঠিকই ওরা খুঁজে বের করবে। বাবা, দরজা নক দেওয়ার কি আছে? দরজা তো খোলাই আছে। আরে আপনি কি সবকিছু ঠিকঠাক? মানে আপনার কিছু লাগবে? শোনেন, যদি কিছু লাগে আপনার, তাহলে তোয়া, ফুপু বা মা যে কোনো একজনকে বললেই হবে। কি লাগবে বলেন। আপনাকে সরি। মানে সরি বলার জন্য, আমার জন্য আপনার পরিবারের সবাই আপনাকে অনেক কিছু শোনালো, এটা ভেবে আমার রাতে ঘুম আসবে না, তাই সরি বলতে আসলো। ধুরু, আপনি যে কি বলেন না। আমি গত 5 বছর ধরে এটা শুনে আসতেছি। আপনার সরি বলতে হবে না তো। এই বেমানটা কই রে? এই শাহেদ। আসসালামু আলাইকুম চাচা। আপনার ছেলে কই? বৌমা দেখতে কেমন? এই বেমান, এই নতুন বউ পায় কি বউয়ের আসলে নিচে লুকায় আসছ নাকি? বাইরে বাইরে কইতেছি। পাগলটা মনে হয় চলে আসছে, চলেন তো। চাচা কই আপনার ছেলে কই? বুঝলাম না তো চাচা। কিরে এই বেমান, কই আসিলি? এতক্ষণ ধরে ডাকি নতুন বউ রে, কি নামতে কষ্ট হয়? কত কষ্ট না কে? কষ্ট হয়? এই যে তো শোন, তোর ভাই আগে স্টেশনে আমার 1 ঘন্টা আগে আমার ফোন দিত, কই তো বন্ধু বন্ধু আমি তো চলে আসছি, তুই বাইকটা নিয়ে আয়, আমি বাড়ি যাবো। আর এত বড় একটা শুভ কাজ করলো, আমারে জানালো না। সেটা নয় ঠিক আছে, কিন্তু বউ যে বাড়িতে নিয়ে এসে এটাও তো আমার জানায় নাই। আমি কি ফেললাম নাকি? নতুন বউ না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার জামাইয়ের ফিডার খাওয়াকালের বন্ধু। আমার বন্ধু অবশ্য ভালো মানুষ, কিন্তু বেইমান কইলাম কেন জানেন? এই যে আপনারা যে বিয়ে করছে এটা আমার জানাই নাই, তাইলে আমি কেমন বন্ধু হইলাম? এই বিয়ে তো আমি মানি না, বিয়ে আমার সামনে আবার হওয়া লাগবো। কি ব্যাপার সবাই চুপ চুপ করতেছে, আমি তো চুপ হমু না? এটা কেডা? নতুন জামাই শাহেদ? কি অবস্থা? চাচা আপনার না সবসময় কইতেন শাহেদ এটা করে না, শাহেদ ওইটা করে না, অথচ বিয়ের মতো একটা কাজ করে ফেলাইলো। তুই আমার মালিকান? এই পাগলের মতো কি উল্টাপাল্টা বকতেছস? ও আমি এখন উল্টা পাল্টা বলি, আমি এখন পাগল না? তুই যে জীবনে যত আকাম কুকাম করছস, আমি কি কাউরে কিছু কইছি? আর তুই যে বিয়ে করলি এটা আমারে কইলে কি আমি সবারে বইলে দিতাম? হ্যাঁ, তুই যে চাচার পকেট মাইরা স্কুলে থাকতে মেয়েদের খাওয়াইতি, এই কথা কি আমি কইছি? চাচা কোন আপনার আমি কইছি? আজকেও কমু না, কোনোদিন কমু না। তুই তো আরো অনেক সাংঘাতিক কাজ করছ রে। তুই যে সিগারেট খাস এই কথা আমি কইছি? তুই তো প্রতিবার স্টেশনে যাওয়ার সময় খোকনের দোকান থেকে ডজন ডজন সিগারেট কিনে নিয়ে যাস, সেই টাকাও তো চাচা না জানিয়ে দিছে। কি চাচা আপনারা কোনোদিন আমি কইছি? আজকেও কমু না, কোনোদিন কমু না। শুধু কি তাই, ওই আরো কি করে জানেন? ওই তোর নিজের কাছে ডাব, পুকুরের মাছ, খেতে সবজি বিক্রি করে সেই টাকা দিয়া মাসের পর মাস চলে। কি চাচা আমি আপনারা কোনোদিন কইছি? আজকেও কমু না, কোনোদিন কমু না। তুই আমার মাথাটা নষ্ট করে দিছস। কি এমনি তাকায় আছিস কে? তুই কি মনে করছস তুই তাকায় থাকলে আমি ইমোশনাল ড্যামেজ হমু? এই ফুবু, আমি কি ইমোশনাল ড্যামেজ হওয়ার মতো ছেলে? আমি কোনোদিন ইমোশনাল ড্যামেজ হই নাই, আজকে হমু না। এই solta, চাম্পাদো সাতু। বুঝলাম না, দামই নাই, সব চলে গেল।
বন্ধু, আমি কি সবকিছু বলে দিছি? আরে সাহেদ ভাই, কেমন আছেন ভাই আপনি? আপনি তো দেখি সুস্থই আছেন। এমন ভাবে বলতেছো মনে হয় আমার জানাজা পড়ার জন্য রেডি ছিল। আরে ভাই, আপনি তো এলেন আমার আমাবস্যা চাঁদ। আপনি কখন যে আসেন কখন যে যান এটা তো কেউই জানে না। আর গত 5-6 মাস মানে আমি আপনার স্বপ্ন দেখি নাই ভাই। আচ্ছা দেখ, বাদ দাও, একটা সিগারেট দাও তো। আর আমার আগের কয় টাকা বাকি ছিল জানো? আরে সাহেদ ভাই, কি যে কন, আপনি কি এলাকার অপরিচিত কেউ? এলাকার মহল্লা সবাই আপনারে চিনে। আর টাকা নিয়ে তো টেনশন করা লাগে? কাকা তো সব টাকা মিটিয়ে দিছে। কি তুমি আমার সিগারেটের টাকা আব্বার থেকে নিছো? এর কোনো কাজ করলো ভাই? আরে কি যে কোন সাহেদ ভাই, কাকারে কি আমি কইছি আপনার থেকে আমি সিগারেটের টাকা পাই? কাকা আইলো আইসে রে কয় সাহেদ কি কিছু খাইছে টাইছে রে? হয়তো আবার মন বুলো মানুষ, সকালে কি খায় দুপুরে এটা ভুলা যায়, হুই আর কি। ও তাহলে ঠিক আছে, ঠিক আছে, থাকো তাহলে, যাই। আপনি তো চরম বিয়াদব। পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ শিখিয়েছিল, কিন্তু আমি শিখিনি। কেন, সমস্যা কি? আরে আপনি দেখি মিনিমাম ম্যানারটুকুও জানেন না। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, কোথায় সরি বলবেন তা না করে সিগারেটের ধোয়া গায়ের উপর দিচ্ছেন। সিগারেট ফেলুন। 20 টাকার সিগারেট ফেলবো না, কি করবে? কি করব? দেখতে চান কি করব? সিম্পল। দেখেছেন কি করেছে? আমি ভালো মানুষের মতো করে যাচ্ছিলাম, নিজে থেকে এসে আমাকে ধাক্কা দিল, আবার নিজের চোটপাট দেখাচ্ছে। বাহ, মাথাটা গরম করে দিছে পুরো। যাচ্ছিলাম ঠান্ডা মাথায়, না মাথাটা গরম করতেই হবে তার। আমার মাথা গরম হলে আমি কি করে জান? আবার আসছে পিছনে। সমস্যা কি আপনার? আপনি আমাকে ফলো করতেছেন কেন? নো ওয়ে, আমি আপনাকে ফলো কেন করতে যাব? আপনি তো আমার সামনে দিয়ে হাঁটছিলেন। ওকে ফাইন, যান, আপনি আগে যান। যত সব ঝামেলা এসে কপালে চুষছে। এক তো মেজাজ খারাপ করে দিছে, তার মধ্যে আমার মাথাটা খাচ্ছে। আবার সবকিছু আমার সাথে হইতে হবে, আর কাউকে চোখে পড়ে না। আরে কোন সমস্যায় পড়লাম? ভাই শোনেন না, আমি একটু সমস্যায় পড়ছি। তা সমস্যায় পড়ছেন, 999 কল করে না আমার কাছে। সমস্যাটা তেমন না, আমি ভুল ঠিকানায় চলে আসছি, মানে ভুল ট্রেনে করে এখানে চলে আসছি। ভুল ট্রেনে করে চলে আসছেন? স্টেশন মাস্টারের কাছে যান না। বাই দ্য ওয়ে, আপনি পড়াশোনা জানেন না? রাস্তায় রাস্তায় মানুষকে সিগারেট খাওয়া নিয়ে জ্ঞান দিতে থাকেন, আর ভুল ট্রেনে করে ঘুরে বেড়ান নাকি? ওয়েট ওয়েট ওয়েট, ঘুরে বেড়াচ্ছি মানে? আমি এখানে একটা বিপদে পড়ছি আর আপনি বলছেন আমি ঘুরে বেড়াচ্ছি? আর তাছাড়া এখানে একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে, সাহায্য করতে বললে করবে, না করতে বলে নাই। এত ভাবলো আর কি আছে? ঠিক আছে, আপনি যেতে চলে যান। থ্যাংক ইউ। পাচ্ছি আমি। ও হ্যালো, শুনছেন? আবার আজব মানুষ তো, আমি চলে যেতে বললাম আর সত্যি সত্যি চলে গেলে।
একটা অসহায় নিরুপায় মেয়ে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনার তো মায়াও লাগলো না? কি করে পারলেন বলেন তো? এই শহরে এত মানুষ থাকতে আমার কাছেই কেন? কারণ অনেকেই পরীক্ষা করেছি, কেউ পাশ করতে পারে নাই। কি পরীক্ষা নিয়েছেন মানে? কি পরীক্ষা নিয়েছেন শুনি? লিসা, প্রথমত আপনার আর দোকানদারের সাথে কনভারসেশনটা শুনে আমার মনে হয়েছে আপনি এখানকার লোকাল। আর দ্বিতীয়ত, আমি যখন আপনাকে সিগারেট খেতে নিষেধ করলাম, আপনি যে ব্যবহারটা করলেন সেটা ছিল একটা ছেলের স্বাভাবিক ব্যবহার। আর তৃতীয়ত, আমি যখন আপনার সিগারেটটা ভেঙে ফেলে দিলাম, আপনি আপনার রাগটা কন্ট্রোল করে চলে গেলেন, কারণ আপনি জানতেন দোষটা আপনারই। ওভারঅল আমার চোখে আপনাকে একজন দায়িত্বশীল এবং ভরসাযোগ্য মানুষ মনে হয়েছে। বাপরে, জীবনে প্রথমবার কেউ আমাকে গুরুত্বপূর্ণ আর দায়িত্বশীল বললো। এই কথাটার জন্যই তো তাকে আমার সাহায্য করা উচিত। আপনি কিছু ভাবছেন? সাহায্য করা বাধ্যতামূলক। মনে মনে কিছু জট পাকাচ্ছেন, তাই না? আরে না না, তেমন কিছু না। আচ্ছা আসেন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি। চলুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা সাহেব, সাথে কে? বৌমা নাকি? তো বিয়ে কবে করলা? যাই হোক, বৌমা দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো বিকেলবেলা আমাদের বাসায় নিয়ে এসো। না না চাচা, আপনি যা ভাবছেন তা না। আসলে উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে। ওনার কোথায় গন্তব্য এটা একটু যদি জেনে ওনাকে হেল্প করতে। তা মা, তুমি যাবা কোথায়? আমি কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া তো এদিক দিয়ে কোনো ট্রেন যাবে না। দেখো বাবা, দেশের পরিস্থিতি তো ভালো না। টার্মিনালে সব বাস বন্ধ, আর ট্রেনও সীমিত আকারে চলাচল করতেছে। তাও আবার কবে বন্ধ হয়ে যায় কে জানে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে আপনাকে জানাবো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়ার বাসের টিকিট আছে? হ্যাঁ, একটু আগেই তো ছাইরা গেছে। আচ্ছা পরের বাস কখন, কয়টার দিকে ছাড়বে? আমাকে একটা টিকিট দে। পরে তো আর বাস নাই। দেশের যে পরিস্থিতি, বাস আপাতত বন্ধ ঘোষণা করছে বাস মালিক সমিতি। আন্দোলনে অনেক বাস পুরাই দিছে, তো এখন কবে কি বাস চলে কইতে পারি না ভাই। ও আচ্ছা ঠিক আছে, রাখ। বাসও বন্ধ। তো আমি এখন কি করব? আচ্ছা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে? জি হোটেল তো আছে, কিন্তু সেটা আপনার জন্য নিরাপদ না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। আপনাকে আমি অকারণে ঝামেলায় ফেলে দিলাম। আপনি এখন যেতে পারেন, আমি একটা না একটা ব্যবস্থা করে নেব। এই যে এই হচ্ছে নারী জাতির একটা সমস্যা। বিপদ গায়ে জড়িয়ে তারপরে বলবেন সামলে নেব, আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা ওনার কি মনে হয় আমি ওনাকে এভাবে অনিশ্চয়তার মাঝে রেখে শান্তিতে চলে যেতে পারবো? উঠতে বসতে নিজেকে শুধু বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে না আমার? কি হলো, আপনি যাচ্ছেন না যে? আসলে আমি একটা কিছু ভেবেছি। তো সেটা কি? কিন্তু আপনাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। বড় কোনো সমস্যা? না বললে আমি কিভাবে বুঝবো? কারণ আমি চাই না আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি চান আপনি আজকে রাতটার জন্য আমাদের বাড়িতে থাকতে পারেন। আমি কিন্তু আমার পরিবারের সাথেই থাকি। জানেন, আমার বাবা একটা কথা বলতেন, মেয়েদের যেসব লোকের অতি ভক্তি করে অবশ্যই তাদের পিছনে বড় কোনো স্বার্থ থাকে। দেখেন আপনি বিপদে আছেন, তাই আমি আমার মানবিক দায়িত্ব থেকে আপনাকে কথাটা বললাম। প্লিজ ভুল বুঝবেন না। অবশ্য আপনার জায়গায় আমি হলে আপনার বাবার উক্তিতে সিদ্ধান্ত নিতাম। দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিই। হুজাইফা মাকজুমের একটা কথা মনে পড়ে গেল। পরিস্থিতির কারণে কখনো যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সময় নষ্ট করো না, কারণ তার যদি ভুল হয় আফসোস করার জন্য তো সময় প্রয়োজন। আপনার বাসা এখান থেকে কতটুকু দূরে? দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম।
ফুল হলে না হয় পরে আফসোস করে নেব। তার মানে আপনি যাচ্ছেন? ইয়াস। তাহলে চলেন। তার মানে মাইয়াটা ভুল ঠিকানায় চলে আসছে, তাই তো? হুম। সবই তো বুঝলাম, তো মায়াটা কুষ্টিয়া যাবো কেন? তুই তো ভালো কথা মনে করছিস, আমি তো জিজ্ঞেস করি নাই কুষ্টিয়া কেন যাবে। তা কেন জিজ্ঞেস করবি? সুন্দর চেহারা দিয়ে ভুলে গেছিস না? কি বলস তুই এগুলা? তেমন কিছুই না। ওইটা কয়দিন পরে টের পাওয়া যাবে। তবে মায়েরারে দেখতে কিন্তু তোর বইয়ের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ। চুপ থাকতো, উল্টা পাল্টা কথা বলো শুধু। গোটর গো গোটর গো গোটর গো। গুডুরগু না, ছাড়, অনেক খাইছিস তুই। দে আর একটা দিয়েই দেই। আচ্ছা, তুমি পাগলটার কথা শুনে এখনো ক্ষেপে আছো? মানলাম আমাদের ছেলে একটু ছেলে মানুষই করছে, তাই বলে আমাদের ছেলে মোটেও এমন না। তুমি জানো আমি আমার ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম যে ছেলেটা বড় হয়েছে, ও নিজের পায়ে দাঁড়াবে, সংসারের হালটা ধরবে। ওকে নিয়ে আমি কত গর্ব করতে পারতাম, কিন্তু ও কিনা ছি। আচ্ছা বাদ দাও তো ওসব কথা, তুমি ভুলে যাও। আর কেউ জানুক আর না জানুক, আমরা তো জানি আমাদের ছেলে মোটেও এত খারাপ না, ও এমন করতেই পারে না। আচ্ছা তুমি আমাকে বলো তো, বাবা হিসেবে আমি কোথায় কি ভুল করেছি? কোনোদিন অভাব বুঝতে দেইনি, যখন যেটা চেয়েছে আমি পূরণ করেছি। আমি ভেবেছিলাম যে ছেলেটা আমার ছায়া হয়ে থাকবে, কিন্তু না, এখন তো দেখছি যে আমার ছায়া থেকে ও অনেক দূরে। নিজেকে দোষ দিয়ে বাস্তবতা থেকে পালায় যায় না। একটা ভালো মেয়ে, সংসার, মায়া, দায়িত্ব, ভালোবাসা, এসব কিছু পেলে আমাদের ছেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। মানে একটা ভালো মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিয়ে দাও, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আরে তোমার মাথা ঠিক আছে নাকি? কোন মেয়ের বাবা এরকম একটা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেবে? তোমার ছেলে যে মেয়েকে নিয়ে আসছে সেই মেয়ের বাবা। আরে দূর, কি বলো তুমি এগুলো? ওই মেয়েটা তো আসছে ভুল ঠিকানায়। মেয়েটা ভুল ঠিকানায় চলে আসছে, আর তোমার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসছে, এটাই তো বলবা। কিন্তু তুমি কি একবার মেয়েটার চেহারার দিকে তাকাই দেখছো? কত ভদ্র, শান্ত, লক্ষ্মী একটা মেয়ে, কত মায়াবী। মেয়েটাকে দেখলে না আমার একদম ছেলের বউর মতো লাগে। তুমি বুঝবা না, একটা মেয়ে আরেকটা মেয়ের চোখ পড়তে পারে, আর মাশাআল্লাহ দেখতেও তো কত সুন্দর। তুমি একটা কাজ করো তো, তুমি মেয়েটার কাছ থেকে ওর পরিবার এবং ঠিকানা জানো, একটু খোঁজ খবর নাও। যদি ধরো যে ঠিকঠাক সবকিছু লেগে যায়, তাহলে কিন্তু আমরা বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে যেতে পারি। একদম ঠিক কথা বলছো, আমি সবকিছু জেনে তোমাকে জানাচ্ছি। খোঁজ নাও। মা কি করছো? আন্টি আপনি? এই যে তোমার জন্য গরম গরম নাস্তা নিয়ে আসলাম। আচ্ছা বসুন। শোনো না, তুমি কেমন নাস্তা পছন্দ করো আমি তো জানি না, তাই তোমার জন্য ব্রেড, কলা আর একদম গরম গরম ডিম নিয়ে আসছি, একটু খেয়ে নাও না। আন্টি আপনি কেন কষ্ট করতে গেলেন? কোনো কষ্ট না। আচ্ছা রাতে কেমন ঘুম হয়েছে? একদম আরামদায়ক ছিল, মনে হচ্ছিল নিজের বাসায় ঘুমাইছিলাম। তাই? খুব ভালো। দেখ
কি বলে শোন, কথা শুনলে শরীর জ্বলে। এ নাকি জানে না যে শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, আর কুটুম বাড়ি হচ্ছে বাপের বাড়ি। আচ্ছা, তুমি তোমার বাসায় কাদের সাথে থাকো? যারা যারা থাকে তাদের সাথে। আরে না, মানে আমি জানতে চাই। আচ্ছা আন্টি, আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না মানে আঙ্কেলের সাথে আপনাকে অনেক মানায় তো, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আসলে কি যে বলবো, আসলে আমাদের সময় তো তখন দূর বাদ দাও, তো আমি বলতে পারবো না, আমি ভীষণ লজ্জা করতেছে। আচ্ছা মা, আচ্ছা আন্টি, এটা কি জামদানি শাড়ি? দেখতে অনেক সুন্দর তো, কোথা থেকে কিনেছেন? দূর বোকা মেয়ে, এটা তো প্রিন্টের শাড়ি। তোমার আঙ্কেল এবার ঈদে আমাকে ঘরে পরার জন্য এনে দিচ্ছে, কিন্তু জানো আমার না একেবারে সেম কালারের আরো 4-5টা শাড়ি আছে, কিন্তু পরা হয় না, কোথাও যাই না তো এই জন্য। দেখছো বাপে, এই মেয়েটা তো উল্টা আম্মুর ইন্টারভিউ নিতেছে। আমি তোরা বলি নাই এই মেয়েটা ঝুড়ে মায়ের খেল, ও তোর মাকে কথার পিঠে কেমনে করে ঝাঁঝরা করে থাকতেছে দেখতেছিস? আর বাবার না কোনো কাজ নেই, এমন একজনকে ইন্টারভিউ নিতে পারিস যে নিজের জায়গা নিজেই হাবুডুব করে। তোকে আমি বলে একটা লিখে রাখাস কয় তারিখ? এই মেয়ে ইহো জিন্দিগিতে আমাদের বাড়ি থেকে যাবে না। কি বলতেছো? দেখ না আরো সামনে কি কি হয়। চল, সহ্য লাগতেছে। এই ছবির মেয়েটারে দেখছস? কি কইলেন? ভালো করে এখন, নাইলে কিছু কমু না। কমুনা মানে? আরে কমুনা মানে কমুনা। এই মিয়া, আমি কি আপনার ভাই লাগি না বন্ধু লাগি? চিনা নাই জানা নাই, আপনি আমার তুই কইতাছেন? আরে বেসেস তো চা, তোরে তুই কমু না তো ছাড় কমু? ফাউল একটা। দরকার হলে আপনি আমার সারে কইবেন। এই খোকন, তুই থাম। বাবা তুমিও থামো তো, এটা স্টেশন না, এখানে চিৎকার করে কথা বলে স্টেশনের দুর্নাম হয়। আরে আপনি দেখতেছেন না এদের মানে তুই কো শুরু করছে? ওই কিন্তু বেশি কথা কইতেছে। তুই কইবে নাকি? থামো স্টেশনে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। জি চাচা, আজকে কি ট্রেন চলছে? ট্রেন চলাচল মনে তো হয় আরো 2 দিন বন্ধ থাকবে বাবা, সঠিকভাবে তো কিছু বলা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে চাচা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আবার কথা কেন জান? দেখ, আরে হইছে তো, বুঝছি আপনি জান, কি করবেন করেন কিয়া? তুই বেশি বাড়াবাড়ি করতেছ। আবার কই বাড়াবাড়ি করতেছি? জান দোকানদারি করে দিকে কি নরমাল মানুষ মনে হচ্ছে নাকি? তুই তো মারি করবেন? গাড়ায় কিন্তু একদম পাগল বানায় ফেলা বলবে। জান তো ভাই, জান জান জান। কি কয় বুড়া? ট্রেন চলতে নাকি আরো 2-1 দিন সময় লাগতে পারে। তাইলে তো ভালোই হলো, কয়েকদিন থাক। আমার যাওয়ার কি কোনো ব্যবস্থা হলো? হয়েছে। বাস স্ট্যান্ড কিচ্ছু নাই, আপনার কোলে করে নিয়ে যাওয়া লাগবে। দাঁড়ায় আছেন কেন? কোলে আসেন। এই চুপ থাক, সবসময় খালি ফালতু কথা বলে। সরি, আমি সকাল থেকে অনেক জায়গায় কল করেছি, কিন্তু ট্রেন বাস কোনোটাই চলছে না। তাহলে আমি এখন কুষ্টিয়া কিভাবে যাব? ও আচ্ছা, আপনি কুষ্টিয়া কেন যাবেন? আমার বাবার কাছে। ও তাহলে তো ভালোই হলো। দেখেন যে সিচুয়েশন এখন, আপনি কেন কারোরই রাস্তায় বের হওয়াটা একদম ঠিক হবে না। আপনি আপনার বাবাকে ফোন দিয়ে বলেন, আমার মনে হয় সে বুঝবে নাকি। আমার বাবার কাছে তো ফোন নাই। হ্যাঁ, কত নাটক করে রে। চল উঠি আমরা। চল ওঠ। আপনারা এখন কোথায় যাচ্ছেন? নাস্তা করলাম তো, এখন কুষ্টিয়া যাব। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাইতে যাবেন আপনি? এই ফাউল, যা তুই যা, তো নাস্তা করা হয়েছে না, যা। হ্যাঁ তুই থাক, যাই। আচ্ছা শোনেন, দেখেন বাস ট্রেন যখন চলাচল শুরু হবে আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আর আপনি যদি চান তাহলে আমি আপনাকে আজকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারি। চান? চলেন। আস। এটা হচ্ছে আমার চাচাদের, এখানে আমার চাচারা
তাদের সয় সম্পত্তি যা কিছু ছিল সবকিছু বিক্রি করে দিয়ে তারা এখানে কৃত্রিম বন গড়ে তোলে। আর ওই পাশটা দেখছেন না, সেখানে আমাদের একটা গরুর ফার্ম আছে, অবশ্য কয়েকটা মহিষও সেখানে আছে। চলেন আপনাকে ওই পাশটা নিয়ে যেয়ে দেখাচ্ছি। বাবা, এটা খেলে তো ভাই এমন হবে। ফেলে দাও। এটা দেখবা সত্যি? কি ব্যাপার? কতক্ষণ ধরে আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? কি আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা? আপনি সিগারেট কেন খান? সিগারেট আর খাবেন না, এসব আমার একদম পছন্দ না। আর সিগারেট খাবেন না প্লিজ। আজ হঠাৎ করেই পাল্টে গেল সবটা চেনা সুর, তোর মনের ওই নীল সীমানায় উড়ছি বহুদূর। জানতাম না তো কোন ঠিকানায় হারাবো এভাবে, বুকের ভেতর প্রেমের নদী আমায় ভাসিয়ে যাবে। রাখবি কি হাত হাতের ওপর, দিবি কি তোর মন? তোর জন্য আজ পাল্টে দেব আমার সারাটা জীবন। পাড়ায় আজ বৃষ্টির সুর, প্রেমেরই এই দিনে হারিয়ে যেতে চাইছি আমি তোকে একটু চিনে। অগোছালো সব ভাবতো সব শব্দগুলো ঠোঁটে এসে থামে, আমার সবটা গল্প এখন শুধুই তোরই নামে। রাখবি কি হাত হাতের ওপর, দিবি কি তোর মন? তোর জন্য আজ পাল্টে দেব আমার সারাটা জীবন। রাখবি কি
কাঁদছেন? মনটা ভালো লাগছে। তাহলে হালকা করেন, আমাকে বলেন, আমি শুনছি। জানেন, ছোটবেলায় মা যখন মাথায় তেল মাখতেন, মনে হতো পুরো পৃথিবীটা ওই দুটো হাতে বন্দি। বাবা যতই ক্লান্ত থাকুক, রাতের বেলা কপালে চুমো না দিয়ে ঘুমাতেন না। তখন বুঝতাম একটা পরিবার মানে একটা ছাদ নয়, নিরাপত্তা, মায়া আর নিঃস্বার্থ ভালোবাসা। আপনার মা বাবাকে যখন একসাথে দেখি, তখন মনে হয় মানুষ একসঙ্গে থাকে শুধু দায়িত্বের কারণে নয়, মায়ার ভালোবাসার কারণে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে না, তাহলে সম্পর্ক আজীবন বেঁচে থাকে। মায়াহীন সম্পর্ক কাগজের মতো শুকিয়ে যায়, কাছে থাকলেও মনটা দূরে থাকে। আচ্ছা, আপনার জীবনে যদি এমন একজন আসে যে আপনাকে দেখে প্রতিটা দিন মনে করে আপনি আছেন, তাই তার পৃথিবীটা অনেক সুন্দর, আপনি কি তখন তার হাতটা ধরবেন? যদি মায়া সত্যি হয়, সেও যদি আমার মতো মায়ায় বিশ্বাস করে, তাহলে কেন ধরব না? জানেন একটা মেয়ে কি চায়? এমন একটা মানুষ যার কাছে প্রতিদিন নতুন করে মনে হবে তোমাকে ছাড়া আমার কোনো সকালই পূর্ণ নয়। এমন একটা পরিবার যেখানে চোখের জল লুকিয়ে কাঁদতে হয় না, কারণ কেউ না কেউ এসে ঠিক মুছে দেবে। সবাই বলে মানুষ যা চায় তাই পায়, যদি নাও পায় তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে আরো অনেক ভালো কিছু দেয়। আমি মনে করি জীবন একটা ভ্রমণ, যেখানে প্রতিটা না পাওয়া মানুষকে আরো শক্ত করে গড়ে তোলে। ভুল ঠিকানায় মানুষ ঠিকই যায়, কিন্তু সেই হারিয়ে যাওয়া মানুষগুলোই কোনো না কোনো সময় তার একটা সুন্দর পথ বা তার আপন ঠিকানা ঠিকই খুঁজে নেয়। আচ্ছা, আমি যদি হারিয়ে যাই, আপনি কি আমাকে খুঁজবেন? অবশ্য খুঁজেও লাভ নেই। আমি যেখানে হারাবো, সেখানে আপনি বা আপনার ছায়া, কোনো কিছুই আসবে না। যদি হারিয়ে যান, অপেক্ষা করব। যে অপেক্ষা করতে জানে, কাউকে বিশ্বাস করতে জানে, একদিন তার ছায়া না আলো এসে ধরা দেয়। তোর কি মনে হয় 2টা টমেটো তো হবে নাকি 3টা নিব? না, দুটোই ভালো।
তুই যে একটা খেয়ে নিলি তার কি হবে? একটা টমেটোই তো কিনে দেবো, সমস্যা কি? ঠিক আছে, মাকে বলিস তুই যে কিনে। দাঁড়া, বেয়াদব আবার টিতি করে। সরি ভাই। এই মেয়েটাকে দেখছেন? না। দেখছি। কই দেখছেন? কেন আপনার মোবাইলে? চল। আচ্ছা বন্ধু, এই গুন্ডা বান্ডা গুলা ইমলিরে খুঁজতেছে কেন? বুঝলাম না তো। আচ্ছা দাঁড়া, জিজ্ঞেস করে দেখি। এই ভাই, আপনারা ইমলিরে কেন খুঁজতেছেন? বাড়ি থেকে পালাইছে, ওর বাপ রে খুন কইরা। এই ওই ইমলির নাম চললো কেমনে? ইমলি ওদের কাছেই আছে, শালার আমাদের ধোকা দিছে। চল। দেখ, যা হয়েছে হয়েছে, কাউকে কিন্তু বলবি না, বললে কিন্তু তোর খবর আছে। তুই কিন্তু এমনিতে অনেক। কি হয়েছে? তোমরা এরকম চুপচাপ বসে আছো কেন? শাহেদ, ইমলি চলে গেছে। তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? আমি? বাস, ট্রেন সবকিছু তো দুদিন আগে থেকেই চলছে, কিন্তু তুমি আমাকে বলনি কেন? কেন বলনি? যদিও আমার মিথ্যের কাছে তোমার মিথ্যে কিছুই না। আমি ভুল করে ভুল ঠিকানায় আসিনি, আমি ইচ্ছে করে এখানে পালিয়ে এসেছি। আমি যখন খুব ছোট তখন আমার মা ক্যান্সারে মারা যায়। তারপর থেকে দুনিয়া বলতে আমার বাবাই সবকিছু। বাবা খাও একটু। না। কেন? আয়রা, কি তুমি ভাত খেতে চাচ্ছ না কেন? তুমি খাওয়াই দাও। আচ্ছা।
সেদিন আন্টির এমন করেই খাইয়ে দেওয়া দেখে বাবা ভেবেছিল আমি হয়তো আমার আরেক মাকে পেয়ে গেছি। তারপর বাবা সেটা ভেবেই আন্টিকে বিয়ে করলো। বাবা হয়তো ভেবেছিল সে আমার মায়ের অভাব পূরণ করবে, কিন্তু এটা খুলে দাও। বিরক্ত করো না তো, যাও এখন। সৎ মায়ের এমন বদলে যাওয়া রূপ দেখার পর বাবা উকিল আঙ্কেলকে ডেকে সবকিছু আমার নামে উইল করে দিলেন। আমার বয়স যখন 21 হবে তখন সবকিছু আমার হবে। হয়েছেও তাই। কিন্তু এই মাসের 13 তারিখ আমার বাবা স্ট্রোক করেন। হসপিটালে 3 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান। তারপর থেকে আমার সৎমা উইলের জন্য পাগল হয়ে গেছে। আমাকে জোর করে তার ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে, শুধুমাত্র সম্পত্তির জন্য। কিন্তু আমি রাজি হইনি। সেজন্য আমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে শুরু করলেন। সবকিছু যখন আমার বিপরীতে চলে গেল তখন আমি পালিয়ে এখানে চলে এসেছি। তুমি হয়তো এই কয়েকদিনে বুঝতে পেরেছ আমি মুসাফিরের মতন, আজ এখানে কাল সেখানে ছুটে বেড়াই। নিজের ঠিকানা, নিজের বাড়ি, নিজের পরিবার, এমনকি নিজের ঘরকেও কোনোদিন একবারের জন্য মনে পড়েনি। আমার মন কোনো না কোনো অদৃশ্য মায়ের টানেই ছুটেছে। এবং এরপর তুমি এলে আমার জীবনে। নিজের ঠিকানা, নিজের বাড়ি, নিজের পরিবার, এমনকি ঘরকেও মায়ার টানে জড়িয়ে নিয়েছি। যে ঠিকানায় তুমি আর আমি থাকবো, সেই ঠিকানা, বাড়ি, পরিবার, এমনকি ঘরকেও কিভাবে মনে না নিয়ে থাকি। আমার এই মন কাউকে মনে করার জন্য পেয়ে গিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষ অনেক সময় ভুল ঠিকানায় ভালোবাসা পাঠায়, ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল স্বপ্নের পিছনে ছুটে, আর মনে করে সবকিছুই বৃথা। কিন্তু এই ভুল ঠিকানাই আসলে আমাদেরকে শেখায় কোনটা আসল ঠিকানা, কোন মানুষটা আসল, কোন স্বপ্নটা কেমন। তুমি প্লিজ থেকে যাও না আমাদের এই ভুল ঠিকানায়, প্লিজ। যদি আমাকে ছেড়ে মুসাফির হয়ে ঘুরো, প্রমিস তোমাকে ছাড়া কোথাও যাব না। যদি কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়, ঢাল নয় হাতিয়ার হয়ে দাঁড়াবো। যদি পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোমার পাশে থাকবো। যদি আমার চোখে অশ্রু ঝরে, দেখবো। তারপর না হয় তোমার সাথে বসে আমিও অস্ত্র ছড়াবো, যাতে তোমার নিজেকে একা না মনে হয়। কি দেখেন? তোমাকে
এইখানে আর দেখতে হবে না, বাড়িতে গিয়ে দেখবেন। রাখবি কি হাত হাতের উপর, দিবি কি তোর মন, তোর জন্য আজ পাল্টে দেব আমার সারাটা জীবন। রাখবি কি হাত হাতের উপর, দিবি কি তোর মন, তোর জন্য আজ পাল্টে দেব আমার সারাটা জীবন। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার বাড়িতে এসে আমার পুত্রবধূকে তুই অপহরণ করবি? তোমার সাহস! এই তুই চারটা চট্টা দিয়ে কি হবে? হ্যাঁ, ওর গলাটা কেটে ওকে বস্তার মধ্যে ভরে আমরা পদ্মা নদীতে ফেলাই। ভাই আর ভাবি তোমরা যে কি বলো না, ওরে আমার হাতে ছেড়ে দাও। ওরে মাইরা কুচি কুচি করে খাইছা কিভাবে বানায় ফেলামু? আরে ফুপি কি বলতেছো, কুচি কুচি করবো কেন? ও ডান হাতটা আমি নেই, বাম হাতটা তুমি নাই। এই তোরা দুজন হাত নিবি, তাইলে আমি এক ঠ্যাং নিব আর তুমি আর এক ঠ্যাং নিবা। একেবারে তরে ইস লাগে কেমন দেখতে। চাচা ওই দুটারে মাইরা হয়রান হয়ে গেছি, এটারে কি এখন নেও না একটু পরে নেও? না কাকা থাক, একটু রেস্ট নেই, তোরে বানামো পরে।